গতকাল সন্ধ্যাতে আমরা রামরাজাতলার হাওড়া উৎসবে গেছিলাম। এটা রামরাজাতলা স্টেশনের পাশে শঙ্কর মঠে হয়। মেলাটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে। ওই দেখো দূরে শঙ্কর মঠ দেখা যাচ্ছে, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এবার চলো মেলার দিকে এগিয়ে যাই। মেলার গেটটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বড় গেট। আমার ছেলে বলল, মা আমাকে লাইটের সামনে একটা সেলফি তুলে দাও। ওকে তুলে দিলাম। এবার চলো টিকিট কেটে ভেতরে ঢুকি। 10 টাকা করে টিকিট কেটে ছেলেকে দিয়ে কাটিয়ে চলো মেলার ভেতরে বা এন্ট্রি করি। এন্ট্রি করে বাবা, এ তো বিশাল আয়োজন। ওই দেখো স্টিলের বাসনের দোকান থেকে শাড়ি গয়না কি নেই, সব আছে। কিন্তু আমি একটা চলো 1 মিনিটের বেশি দাঁড়াতে পারিনি আমার ছেলের জন্যে। ছেলের তো একটা উদ্দেশ্য নিয়ে মেলাতে যাওয়া, মা রাইড, মা দাঁড়িয়েও না। আর সত্যি বলতে এই গরমেও এত ভিড় ছিল মেলাটায়। এই দেখো এটা আমার বড্ড পছন্দের একটা জায়গা, কিন্তু 1 সেকেন্ডও দাঁড়াতে পারিনি। কি সুন্দর বুগাডিগুলো আর ইয়ারিংগুলো দেখো। ছেলে তো দাঁড়াতেই দেবে না, ওর তো এইসবে ইন্টারেস্ট নেই। তাই জন্য যাচ্ছি, যেতে যেতে দেখছি শুধু স্টল আর স্টল। এই দেখো ঠাকুরের পিতলের বাসনের স্টলও বসেছিল। কাঁচের গ্যাস, গয়না, আচার কি নেই। যেতে যেতে একটা জায়গায় দেখলাম কুলার আছে, একটু দাঁড়িয়ে পড়লাম হাওয়া খেতে। তারপরে এগোচ্ছি, যেই স্টলেই যাচ্ছি সেখানেই ভিড়। কি করব, অজ্ঞতা। এবার এগিয়ে এগিয়ে ও বাবা, একটা ওপেন জায়গায় চলে এলাম। সেখানে তো কত রাইড, কি দেখবো। ছেলে বলছে, মা সবগুলোতেই চড়বো। আমি বলছি, তুমি একা চড়ো, আমি সবগুলোতে চড়বো না। তখন বলছে, না তোমাকেও চড়তে হবে। তো আমি বিশেষ রাইড সেরকম পছন্দ করি না, কিন্তু কলম্বাস নৌকাটা খুবই ভাল লাগে। তাই কলম্বাস নৌকাতে মা ছেলে উঠে বসলাম। এবার জায়েন্ট হুইলটা চড়ারও ইচ্ছা ছিল, কিন্তু ছেলের সাহসে কোলাইনি। আগে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। ছেলের মুখটা দেখো, কলম্বাস নৌকায় বসে বেশি চালাতেও পারিনি ওরা। এবার এসে ছেলে খিদে খিদে করছে, তাই স্টলের সামনে চলে এলাম খাওয়ার। কিন্তু মোমোর স্টল খুঁজছিলাম, কি জানি মেলায় আমি দেখতে পেলাম না। এবার মেলায়, সব মেলায় এখন এই আইসক্রিমের খুব চল। তো ছেলে একটা কিনলো। এবারও পাপড়ি চাট খাবে, তো পাপড়ি চাটের স্টলে দাদার সামনে দাঁড়িয়েই আছি। বিশাল ভিড়, দাদাকে বলে কতক্ষণ যে দাঁড়িয়ে আছি জানি না। তো দাদা বলছে এই হয়ে যাবে, এই হয়ে যাবে বলে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। ছেলেকে বললাম, ঠিক আছে চল আমরা ঘুরে আসি। এসে ছেলে বলল, তাহলে আমি খাবো, গোলা। দুটো গোলা নিয়েছিলাম, অরেঞ্জ আর কালাকাটটা। সত্যি বলতে অরেঞ্জটা বড্ড বাজে ছিল। তখন আবার পাপড়ি চাট দাদা ডেকে আমাদের পাপড়ি চাটটা দিয়ে দিল। ছেলে বলল আবার আমি রাইড চড়বো, তাই ও ড্রাগন ট্রেন চড়া শুরু করলো। একটা বন্ধুও জুটিয়ে নিয়েছিল। এবার মেলায় দেখলাম সেলফি কাউন্টার করেছে। ছেলে আমি দুজন মিলে ভালোই সেলফি তুললাম। দেখো সেলফি কাউন্টারটা কিন্তু ভীষণ ইউনিক ছিল, তাই না? এরকম মেলায়, মানে আগে এরকম হাওড়া উৎসবের মেলা আমি এই সেলফি কাউন্টার দেখিনি। তারপরে রাত্রির ছেলেকে বললাম, অনেক রাত হচ্ছে চল। তাহলে রামরাজা থেকে ট্রেন ধরে চলে এলাম।